তরুণদের মাঝে আপনি দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অনেক বিষয়গুলো আপনারা দেখেছেন, অভিযান পরিচালনা করেছেন, চিকিৎসা পুনর্বাসন একটা বড় জায়গা এখানে। সেক্ষেত্রে তরুণদের মধ্যে মাদক গ্রহণের প্রবণতা কেন দিন দিন বৃদ্ধি পাচ্ছে বলে মনে হয়? সময়ের সাথে সাথে তো টেকনোলজির পরিবর্তন ঘটছে। টেকনোলজি তো আশীর্বাদ নিঃসন্দেহে, কারণ টেকনোলজি ছাড়া আমরা চলতে পারবো না। আমরা এখানে টেকনোলজিকে ব্যবহার করি, কিন্তু আমরা টকশো পরিচালনা করা হচ্ছে। কাজে প্রতিটা ক্ষেত্রে টেকনোলজি ব্যবহার রয়েছে। আবার টেকনোলজিকে যদি আমি অ্যাবিউজ করি, সেক্ষেত্রে কিন্তু সমস্যাও তৈরি করতে পারে। যারা তরুণ প্রজন্ম তারা টেকনোলজি ব্যবহার করছে, তাদের সোশ্যাল মিডিয়ায় তারা যাচ্ছে, তারা ভিন্ন ধরনের অ্যাপস ব্যবহার করছে। অ্যাপসের মাধ্যমে কিন্তু যারা মাদক ব্যবসায়ী তারা মাদক কেনাবেচা বিক্রির একটা তারা অপশন তৈরি করেছে। তারা ডার্ক ওয়েব ব্যবহার করছে। তো সেই ক্ষেত্রে তারা আবার যারা মাদক ব্যবসায়ী তারা ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করছে। কাজেই আবার যারা এটাকে প্রমোট করছে তারা কিন্তু ভিন্ন ধরনের বিজ্ঞাপনও ডার্ক ওয়েবের মাধ্যমে কিন্তু সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিচ্ছে। এটা একটা বিষয়। আর একটা বিষয় যেটা আমার কাছে মনে হচ্ছে যে বিনোদনের পরিমাণটা যদি কমে যায়, সেক্ষেত্রে কিন্তু তরুণরা কোন দিকে যাবে? তরুণদের তো একটা অবসর সময়ের জন্য কোনো কিছু দরকার। তাই যদি আমি তাকে সুস্থ বিনোদন না দিতে পারি, সেক্ষেত্রে তারা মাদকের দিকে কিন্তু ধাবিত হবে। একদিকে তার টেকনোলজির মাধ্যমে ভিন্ন দেশের সম্পর্কে জানছে, ভিন্ন মাদক সম্পর্কে জানছে, কোন দেশে কোন ধরনের মাদক তৈরি হচ্ছে এবং সেটা গ্রহণ করলে কী ধরনের পুলকিত বোধ করবে। যদিও সেই পুলকিত বোধ করাটা সাময়িক সময়ের জন্য, পরে যখন সে এডিক্টেড হয়ে যায় তখন কিন্তু সেখান থেকে পরিত্রাণ করার চেষ্টা করে, কিন্তু সে আর পারছে না। তাকে তো যদি আমি সে ধরনের চিকিৎসা না দিতে পারি, তাকে শুধু ডিটক্স করলেই হবে না, একই সাথে তাকে যে মানসিক চিকিৎসাটা প্রদান করতে হবে বা তাকে ফলো আপে যে রাখতে হবে। কাজে সেই জিনিসটা যদি আমি প্রপারলি সেখানে অ্যাড্রেস না করা যায়, তাহলে তো তিনি যে অপশনগুলো শিখছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেদিকে তিনি ধাবিত হবে। কাজে টেকনোলজি যেভাবে অ্যাবিউজ হচ্ছে, একই সাথে যদি আমি তাকে সুস্থ বিনোদনের জায়গাটাকে না করতে পারি, সেটা একটা বিষয়। আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আমার কাছে মনে হচ্ছে, তরুণরা মাদকের দিকে ঝুঁকে যাচ্ছে, আমি মনে করি সেটা হচ্ছে গার্ডিয়ানদের যে ধরনের ভূমিকা থাকা দরকার তারা সেই ধরনের ভূমিকা রাখতে পারছে না। মনিটরিং বিষয়টা এখানে খুব ইম্পর্টেন্ট বিষয়। কারণ হলো যে অনেক সময় বাবা মা দুজনেই যদি চাকরিতে এনগেজ থাকে, ব্যবসায় যদি এনগেজ থাকে, সন্তান কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে, কখন বাসা থেকে বের হচ্ছে, সে বাসায় যে সময় আসার কথা ছিল তখন সে আসছে কিনা, সে ঘন ঘন বন্ধু পরিবর্তন করছে কিনা, তার বাসা থেকে তাকে যে টাকাটা দেওয়া হয়তো তার পকেট মানি, তার আসা যাওয়ার খরচ অথবা টিফিনের খরচ অথবা তিনি পথে ঘাটে লাঞ্চ অথবা ডিনার করার জন্য খরচ, সেটা তিনি সেখানে ব্যয় না করে মাদকের দিকে ব্যয় করছে কিনা, এইটা করার জন্য যে মনিটরিংটা গার্ডিয়ানদের দরকার, গার্ডিয়ানরা সেই সময়টা অনেক সময় পারছে না। আবার একই দিকে গার্ডিয়ান অনেক সময় জানেও না কিভাবে তার বাচ্চাকে মনিটরিংটা করতে হবে। কাজে এইখানে গার্ডিয়ানদের যে কাউন্সিলিংয়ের ব্যাপার, সেখানে একটা স্বল্পতা রয়েছে। সেজন্য তরুণরা মাদকের দিকে ধাবিত হচ্ছে। কিন্তু মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এই বিষয়টাকে অ্যাড্রেস করছে। আমরা গার্ডিয়ানদেরকে ডেকে তাদেরকে ভিন্ন ধরনের সভা সমাবেশে তাদেরকে আমরা কাউন্সিলিং করছি, কিভাবে হাউ টু ট্রিট ইউর চাইল্ড। তার সন্তানরা স্কুলে যাওয়ার পরে বিকেলে যে খেলতে যায়, বিকেল থেকে খেলার পথে সঠিক সময় বাসায় ঢুকছে কিনা, তার ঘন ঘন বন্ধু পরিবর্তন করছে কিনা, সেই ঘন ঘন মিথ্যা কথা বলে কিনা। আর যাদের এনগেজমেন্টটা টোটালি নাই, দেখা গেলো যে হাউস ওয়াইফ তার বাসায় থাকেন, সেক্ষেত্রে কিন্তু তার মায়ের দায়িত্ব রয়েছে তার সন্তান কতটুকু সময় কোন কাজে ব্যয় করছে। কাজে এটাকে যদি কন্ট্রোল করা যায়, এটাকে যদি চেক দেওয়া যায়, তাহলে কিন্তু তরুণদের মধ্যে এই আসক্তির পরিমাণটা ধীরে ধীরে কমে আসবে।